সালাম আলাইকুম। আজকে আমরা এনডিসি 23 ব্যাচের রাউন্ড 3 আসা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে একটি কোশ্চেন সলভ করব। দেখো, কোশ্চেনের বাম পাশে আমাদের প্রশ্ন দেওয়া আছে, ডান পাশে একটা চিত্র দেওয়া আছে। চিত্র দেখো কি বলা আছে। চিত্র হচ্ছে আমাদের এক্স ভার্সেস ওয়াই। এক্স অক্ষে আছে আমাদের ভর, ওয়াই অক্ষে আছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ বা স্মল এল। ভর মানে কি, ধরো যে আমাদের কাছে দুইটা তার আছে, একটা হচ্ছে পি তার আর একটা কিউ তার। পি তার পি পি আর কিউ তার দুইটার নিচেই, দুইটা তারের নিচে যদি আমি ভর ঝুলাই তাতে কি তার দুইটার প্রসারণ হবে। ওই কত ভর জুড়াইলাম, ওই ভরকে আমি এক্স অক্ষে রাখছি, আর দৈর্ঘ্য প্রসারণ কত হইলো ওইটা হচ্ছে ওয়াই অক্ষে রাখছি। তাহলে ভর ভার্সেস দৈর্ঘ্য প্রসারণ যদি আমি গ্রাফ আঁকি, তাহলে আমাদের পি তারের গ্রাফটা আসে এরকম আর কিউ তারের গ্রাফটা আসে এরকম। এখন দেখি আমাদের কি বলা আছে, কোশ্চেনে কি বলা আছে। চিত্রে প্রদত্ত কিউ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিউ তারের ক্ষেত্রফল দেওয়া আছে। পি ও কিউ তারের পার্শ্ব বিকৃতি এত এবং এত, মানে দুইটার পার্শ্ব বিকৃতি দেওয়া আছে। আর হচ্ছে ওয়াই অফ পি ওয়াই অফ কিউ, মানে দুইটা তারের, পি তারের ইয়ং মডুলাস, কিউ তারের ইয়ং মডুলাস দেওয়া আছে। এখন আমাদের গ নম্বর কোশ্চেনে বলা আছে যে পি তারের একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তার মানে কি নির্ণয় করতে হবে আমাকে, আমাকে এখন একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে হবে। গ নম্বর কোশ্চেন হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা, আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা জানি কি? জানি তো, যে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা কি ছিল? শক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, পীড়ন ইন্টু বিকৃতি, বিকৃতি। এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা, তাহলে এখন আমাদের পি তারের জন্য এই সঞ্চিত শক্তি বের করতে হবে একক আয়তনে। তাহলে পীড়ন লাগবে, বিকৃতি লাগবে। এখন দেখো আমাদের পি তারের জন্য যে গ্রাফটা দেয়া আছে, ওই গ্রাফে আমাদের দৈর্ঘ্য প্রসারণ দেয়া আছে স্মল এল। তাহলে ওইটা দেখে কি দেয়া আছে, প্রথমত পি তারের জন্য কি দেয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ দেয়া আছে। দৈর্ঘ্য প্রসারণ স্মল এল, দৈর্ঘ্য প্রসারণ দেয়া আছে। ওইটা কত? 5%। তাহলে 5%, কার 5%? ক্যাপিটাল এল এর 5%। তাহলে স্মল এল হচ্ছে ক্যাপিটাল এল এর 5%, মানে আমাদের যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, ওইটা হচ্ছে ক্যাপিটাল এল অর্থাৎ আদি দৈর্ঘ্যের 5%। তাহলে এখন যদি আমি স্মল এল বাই ক্যাপিটাল এল করি, তাহলে কি আসবে? স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু 5%। তাহলে এটা যদি আমি ভ্যালুতে কনভার্ট করি, তাহলে কি আসবে? 5/100, তার মানে 0.05। এখন আমারে বলো যে স্মল এল বাই ক্যাপিটাল এলকে আমরা কি বলে জানি? স্মল এল বাই ক্যাপিটাল এলকে আমরা কি বিকৃতি বলে জানি। বিকৃতি মানে কি? বিকৃতি হচ্ছে একক দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ, যেটা ওইটা হচ্ছে আমাদের বিকৃতি, যেটাকে আমরা স্মল এল বাই ক্যাপিটাল দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা পি তারের জন্য বিকৃতি পাই গেলাম। এটা কত? 5% ছিল আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, এখান থেকে আমি বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল বের করে নিলাম 0.05। বিকৃতি পেয়ে গেছে, আমাদের কি লাগবে? পীড়ন লাগবে। পীড়নটা কেমনে বের করা যায়? পীড়ন বের করা যায় কিভাবে একটু দেখি। পীড়ন মানে কি বলতো? পীড়ন হচ্ছে আমাদের, ধরো আমরা এখন কি বের করব? পীড়ন বের করব। তাহলে পীড়ন আমরা কি জানি? পীড়ন পীড়ন হচ্ছে আমাদের এফ বাই এ। এফ কি? এফ হচ্ছে ওই তারের উপর বা বস্তুর উপর প্রযুক্ত বল, আর এ হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমাদের তারের উপর কত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এটা কি জানা আছে না? দেখো, এই যে পি পয়েন্ট, এই পয়েন্টে আমাদের দৈর্ঘ্য বিকৃতি জানি, আমি বিকৃতি বের করে ফেলাম 5% থেকে বিকৃতি বের করে। এই পয়েন্টে আমাদের প্রযুক্ত বল কত? 10 কেজি। এই যে এম এর ভর কত? 10 কেজি। তাহলে এই বলটা কেমনে বের করতে পারি? তাহলে এম অর্থাৎ 10 কেজি ভর যত পরিমাণ বল দিবে, অর্থাৎ এটার ওজনের সমপরিমাণ বল দিব, এটা কি আমাদের এফ এর ভ্যালু না? তাহলে এফ এর ভ্যালুটা কি হবে? এফ এর যে ভ্যালু এটা কত হবে? এটি হবে 10 ইন্টু, মানে আমাদের এফ হচ্ছে আমাদের এমজির সমান হবে এমজি। তাহলে এমজি কেমন বের করেছে? 10 ইন্টু 9.8। তাহলে আমাদের এফ সমান কত আসবে? 98 নিউটন। এফ এর ভ্যালু পেয়ে গেছে। কিন্তু কাহিনী হচ্ছে আমাদের আরো তো একটা জিনিস লাগবে, ক্ষেত্রফল লাগবে। কিন্তু দেখো, উদ্দীপকের কোথাও আমাদের পি তারের ক্ষেত্রফল দেয়া নেই। কিউ তারের ক্ষেত্রফল দেয়া আছে, কিন্তু পি তারের ক্ষেত্রফল দেয়া নেই। তাহলে এটা চাইলে আমরা কেমনে বের করতে পারি? এটা চাইলে কে বের করতে, এটা বলি। দেখো, আমাদের ক্ষেত্রফল দেয়া নেই ঠিক আছে, বাট ক্ষেত্রফল তো বের করে নিতে পারি। কে বের করতে পারি? আমরা কি একটা জিনিস জানি না, যে ইয়ং মডুলাস সমান কি? ওয়াই। ওয়াই সমান কি? ইয়ং মডুলাসের ফর্মুলা কি? যে এফ এল বাই এ স্মল এল।
ওইখান থেকে আমরা তাহলে স্মল এল বের করতে পারি না? স্মল এল তাহলে কত আসবে? এফ এল বাই এ ওয়াই এরকম আসবে আর কি। স্মল এল আমাদের এরকম আসবে। সরি, আমাদের স্মল এল তো বের করতে হবে না, আমাদের কি লাগবে? আমাদের লাগবে সে ক্যাপিটাল এ অথবা ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফল সমান কত আসবে? এফ এল বাই ওয়াই স্মল এল, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল আমরা এখানে পাইলাম এফ এল বাই ওয়াই এল, এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি আমাদের হচ্ছে চলে আসবে না? দেখি কি আসে। উপরে এফ এর জায়গায় এফই থাকলো, কোনো সমস্যা নাই। নিচে কি আসলো? নিচে হচ্ছে আমাদের এর জায়গায় এফ এল বাই ওয়াই স্মল এল। এখন দেখো এখানে আবার একটা মজার জিনিস ঘটবে কি, যে ক্যাপিটাল এফ কাটা যাবে, তাহলে আলটিমেটলি এখানে আসবে কি? আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের ওয়াই স্মল এল, উপরে চলে যাবে ওয়াই স্মল এল বাই এল। এটাকে আমি একটু সুন্দর মতো লিখছি, কিভাবে লিখতে পারি? ওয়াই ইন্টু স্মল এল বাই এল। কেন এভাবে লিখলাম? কারণ স্মল এল বাই এলটা হচ্ছে আমাদের জানা আছে, অর্থাৎ বিকৃতির ভ্যালুটা আমাদের জানা আছে, এই জন্য আমরা আলাদা করে লিখে ফেললাম যে স্মল এল বাই এল ইন্টু ওয়াই। আচ্ছা, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু আমাদের জানা আছে, এই যে ওয়াই পি, পি এর ইয়ং গুণাঙ্ক আমাদের দেয়া আছে, আর স্মল বাই এল আমরা বিকৃতি বের করে নিয়েছি, তাহলে আমাদের দুইটা ভ্যালু জানা আছে, তার মানে পীড়নও পেয়ে গেছে। তাহলে পীড়ন যদি পাওয়া যায়, আবার হচ্ছে কি জানা, আমাদের হচ্ছে বিকৃতিও জানা। তাহলে পীড়নের ভ্যালু যদি এখন বের করি তাহলে কি আসবে? দেখো পীড়নের ভ্যালু বের করলে কি আসবে, যে ওয়াই, ওয়াই সমান কত? 10⁻12 ইন্টু এল বাই এল এর, স্মল এল বাই ক্যাপিটাল এল এর ভ্যালু কত? 0.05 সামথিং কিছু একটা ভ্যালু আসবে। তো এটা আমাদের পীড়ন। পীড়নের একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। পীড়ন পেয়ে গেলাম। তাহলে পীড়ন জানা, বিকৃতি জানা, তাহলে এখন আমরা চাইলে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে পারি। ওইটা কেমনে বের করবো? তাহলে অতএব অতএব একক আয়তনে সঞ্চিত শক্তি আমাদের কত আসবে? হাফ ইন্টু পীড়ন। পীড়নের ভ্যালু কত পাইলাম? পীড়নের ভ্যালু পাইছি 10⁻12 ইন্টু 0.05 ইন্টু বিকৃতি। বিকৃতি কত পাইছে? 0.05। মানে এটা যদি আমি ক্যালকুলেট করি, সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে কত? যে 1.25 ইন্টু 10⁻9 জুল পার মিটার কিউব। যেহেতু একক আয়তনে তাই আমাদের একক হবে কি? জুল পার মিটার কিউব। আশা করি বুঝে গেছে। এখানে সবকিছু একদম আমাদের সূত্রের সবকিছু দেওয়া ছিল, ডাটা শুধুমাত্র একটাই কনসার্নের বিষয় ছিল কি, যে আমাদের পীড়ন বের করার সময় ক্ষেত্রফল দেওয়া ছিল না। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিতে কি হবে? আমাদের ইয়ং মডুলাসের ফর্মুলা জানা আছে, ওইখান থেকে ক্ষেত্রফল বের করে নিয়ে তারপর যদি ফর্মুলাতে বসাই দিই, তাতেই হচ্ছে আমাদের এই পীড়নের যে কাঙ্ক্ষিত ভ্যালু ওটা পেয়ে যাবো। পীড়ন পেয়ে গেলাম, একক বিকৃতি পেয়ে গেছে আগে, তাহলে পীড়নের বিকৃতি ইন্টু হাফ গুণ করে দিলেই হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা তার পরের কোয়েশ্চেন, অর্থাৎ হচ্ছে ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখবো কি বলছে দেখি। ঘ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে যে কোন তারটির পয়সনের অনুপাত বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। এখন আমাদের তার আছে দুইটা, পি আর কিউ তার। পি তারের পয়সন অনুপাত বের করতে হবে, প্লাস কিউ তারের পয়সন অনুপাত বের করতে হবে, তারপর তুলনা করতে হবে। এখন আমাদের পয়সন অনুপাত মানে কি, বা পয়সন অনুপাত কিভাবে বের করি আমরা বলতো? পয়সন অনুপাত বলতে কি বোঝায়? আমরা যদি পয়সনের অনুপাত লিখি, যে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত মানেটা কি? মানেটা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য বিকৃতি বাই, সরি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি, আমাদের পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে আমাদের পয়সনের অনুপাত। কারণ পার্শ্ব বিকৃতির কি জিনিস? ধরো আমি একটা তারকে টান দিলাম, টান দিলে কি হবে? এটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, কিন্তু তো এটা প্রস্থে বা ডায়ামিটারে কমে যাবে। প্রস্থে বা এটা ব্যাসার্ধ কমে যাবে। ওই যতটুকু কমবে ওইটার কি বলা হয়? পার্শ্ব বিকৃতি বলা হয়। আর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি কোনটা? যে যেটুকু মানে দৈর্ঘ্য যেটুকু বাড়বে ওইটাকে দৈর্ঘ্য বিকৃতি বলা হয়। এখন দুইটার ক্ষেত্রে বিকৃতি বের করতে হবে আমাদের। পি আর কি এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে যে যেটা বড় হয় এটা আমাদের তুলনা করে দেখাতে হবে কোনটা বড় বা কোনটা ছোট। এখন এটা সামনে আমরা মাইনাস দিই, কারণ কি? কারণ হচ্ছে একটা বাড়বে একটা কমবে, এই জন্য নেগেটিভ হয়ে যেতে পারে, নেগেটিভ তারে পজিটিভ বানানোর জন্য সামনে একটা মাইনাস দিই, মাইনাস পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। এখন দুইটা যদি আমি পজিটিভ ভ্যালু নেই, উপরেও পজিটিভ ভ্যালু নেই, নিচে পজিটিভ ভ্যালু যদি নেই, শুধু পরিবর্তনটা নেই, তাহলে কিন্তু আমার মাইনাস দেওয়া লাগবে না। শুধু যদি আমি পরিবর্তন নেই, পরিবর্তন উপরে পরিবর্তন নিলাম পজিটিভ ভ্যালু, নিচে পরিবর্তন নিলাম পজিটিভ ভ্যালু, তাহলে আমার সামনে মাইনাস দেওয়া লাগবে না। কিন্তু আমাদের মাইনাস কেন দিই? কারণ এইটা হচ্ছে আমাদের কমে,
এটা বাড়ে, এই জন্য একটা কমা একটা বাড়ে, এই জন্য একটা নেগেটিভ, মানে পুরা মানটা নেগেটিভ আসবে, নেগেটিভের পজিটিভ বানানোর জন্য মাইনাস দিই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো আমাদের কি লাগবে, দুইটা তারের জন্য পার্শ্ব বিকৃতিও লাগবে, দৈর্ঘ্য বিকৃতিও লাগবে পয়সন অনুপাত বের করার জন্য। এখন দুইটা তারের কিন্তু আমার কি দেওয়া আছে, দেখো দুইটা তারেরই হচ্ছে পার্শ্ব বিকৃতি পি আর কিউ, দুইটারই পার্শ্ব বিকৃতি দেওয়া আছে। আচ্ছা, দুইটা তারেরই আমাদের পার্শ্ব বিকৃতি দেওয়া আছে। দেখো পি তারের পার্শ্ব বিকৃতি কত দেওয়া আছে, 0.01, আর কিউ তারের পার্শ্ব বিকৃতি আছে 0.006। তাহলে পার্শ্ব বিকৃতি বের হয়ে গেলে আমাদের দুইটা দেয়া আছে। লাগবেটা কি, দৈর্ঘ্য বিকৃতি লাগবে। পি তারের জন্য তো দৈর্ঘ্য বিকৃতি আমাদের জানা আছে যে 5%, যেটা আমরা গ নম্বর কোশ্চেনে দেখে আসছি যে পি তারের জন্য, যে আমাদের পি তার যেটা আছে, পি তারের জন্য আমাদের এই যে স্মল যে এল এর ভ্যালু, আমাদের স্মল এল এর যে ভ্যালু, এটা কি হয়, 5% অফ ক্যাপিটাল এল। ওইখান থেকে চাইলে আমি কি করতে পারি, দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল 5% আসবে। 5% আমি যদি ভ্যালুতে কনভার্ট করি তাহলে 0.05 আসবে। তার মানে এই যে এল বাই এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা কি আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পি তারের জন্য আমি দৈর্ঘ্য বিকৃতি পাই গেছি। তাহলে এখন পয়সনের অনুপাত পি তারের জন্য ইজিলি বের করতে পারবো না। তাহলে পি তারের জন্য আমাদের পয়সনের অনুপাত কি আসবে বলতো, যে সিগমা পি, এটা কি আসবে, যে উপরে হবে কি, উপরে হবে হচ্ছে গিয়া পার্শ্ব বিকৃতি, যেটা আমাদের দেয়া আছে কত, পি তারের জন্য পার্শ্ব বিকৃতি দেয়া আছে হচ্ছে 0.01, আর দৈর্ঘ্য বিকৃতি আছে 0.05। তাহলে আমি যদি বসাই দিই তাহলে কি আসবে, যে পার্শ্ব বিকৃতি 0.01 বাই 0.05। এখানে শুধুমাত্র পরিবর্তনগুলো আমি প্লাস বা মাইনাস নিয়ে চিন্তা করতেছি না, পরিবর্তনে চিন্তা করতেছি, এই জন্য হচ্ছে গিয়ে দুইটাই পজিটিভ পেল, তাই আমরা সামনে আর মাইনাস দিলাম না। তাহলে আলটিমেটলি আসবে কত আমাদের অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.2। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ পি তারের ক্ষেত্রে পয়সন অনুপাত আমি পাই গেলাম 0.2। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে তো আমি এখনো বের করিনি, দেখি দ্বিতীয় তারের ক্ষেত্রে কি আসবে, অর্থাৎ কিউ তারের ক্ষেত্রে কি আসবে। কিউ তারে আমাদের আগের মতো কি দেয়া আছে, যে পার্শ্ব বিকৃতি দেয়া আছে কিন্তু দৈর্ঘ্য বিকৃতি দেয়া নেই। কারণ কাহিনী হচ্ছে যে পি তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি আমরা বের করতে পারছিলাম, কারণ আমাদের যেই পয়েন্টে পার্শ্ব বিকৃতি দেয়া আছে ওই পয়েন্টে আমাদের এই যে 5% যে দৈর্ঘ্য প্রসারণ ওইটাও দেওয়া ছিল। কিন্তু যে কিউ এর জন্য সেম কোনো পয়েন্ট কিন্তু নাই, আমাদের কোনো মান দেয়া নাই যে এই পয়েন্টে কিউ এর কত পার্সেন্ট দৈর্ঘ্য প্রসারণ হবে, এটা কিন্তু দেয়া নেই। তার মানে আমাদের ডিরেক্টলি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ অথবা দৈর্ঘ্য বিকৃতি বের করতে পারবো না। তাহলে আমাদের দৈর্ঘ্য বিকৃতি বের করতে হলে কি করতে হবে, আমাদের তো পার্শ্ব বিকৃতি দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য বিকৃতি লাগবে। তাহলে কি করা যায়, কেমনে বের করা যায়, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে আমাদের যে ইয়ং গুণাঙ্ক ওয়াই, ওয়াই সমান কি জানি, এফ ক্যাপিটাল এল বাই এফ এল বাই এ স্মল এল, এটা জানি। তাহলে এটা কই থেকে আসছে বলো তো, এটা হচ্ছে এটা আসছে মেনলি হচ্ছে এইখান থেকে, যে যদি দেখাই এটা কই থেকে আসছে, এটা হচ্ছে এখান থেকে আসছে যে আমাদের পীড়ন, পীড়ন মানে এফ বাই এ, পীড়ন হচ্ছে আমাদের কি হয়, যে পীড়ন কার সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক হয়, স্মল এল বাই ক্যাপিটাল এর সমানুপাতিক হয়। আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠে দিই তাহলে সমানুপাতিক একটা ধ্রুবক আনতে হবে, ওইটা বলা হয় ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস। তাহলে ওইখান থেকে এখান থেকেই আমরা এইটা আনছি, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ ক্যাপিটাল স্মল এল। এখন আমাদের বের করতে হবে কি বলতো, এখান থেকে আমাদের বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে যে বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি বের করা লাগবে। তাহলে কেমনে বের করা যায়, দেখো আমরা যদি মডিফাই করে লিখি তাহলে কি লিখতে পারি, এখান থেকে স্মল এল বাই এল ইকুয়াল এফ বাই এ ইন্টু 1/y। তোমরা চাইলে ডিরেক্ট এইখান থেকেও আরো ইজিলি আনা যায়, যে স্মল এল বাই এল যদি বের করতে চাই তাহলে ওয়াই এই পাশে এসে কি হয়ে যাবে, 1/y হয়ে যাবে। তাহলে কি আসবে, যে এফ বাই এ ইন্টু 1/y। তাহলে আমাদের স্মল এল বাই এল অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি কি আসলো, এফ বাই এ ইন্টু 1/y। এখান থেকে চাইলে আমি কি কি বের করতে পারি, দৈর্ঘ্য বিকৃতি বের করতে। আমি যদি মানগুলো বসাই দিই কি আসে, এফ আমি কত পরিমাণ ফোর্স প্রয়োগ করছি, দেখো যে কিউ পয়েন্টে, এই যে এই পয়েন্টে এসে 10 কেজি ভর ঝুলাইছি, 10 কেজি ভরের কারণে কত পরিমাণ বল দিব, এটার 10 কেজি ভরের যেই পরিমাণ ওজনের সমপরিমাণ বল অনুভূত হবে তারের মধ্যে, তাহলে কি হবে, যে এমজি সমপরিমাণ। এমজি মানে কি, 10 ইন্টু 9.8, এটা হচ্ছে এমজি। আর এ অর্থাৎ কিউ তারের যে ক্ষেত্রফল, এটা কত দেয়া আছে, কিউ তারের ক্ষেত্রফল আমাদের দেয়া আছে কত, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 4 ইন্টু 10⁻⁸। তাহলে 4 ইন্টু 10⁻⁸ ইন্টু 1/y কত,
1/y ইয়ং মডুলাসের 10^11। তাহলে ওইখান থেকে আমি কি পাবো, দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ কিউ তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি পেয়ে যাবো। এটা কত পাবো, এটা আমি পাবো হচ্ছে 0.0245। দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নাই, কারণ উপরেও মিটার নিচেও মিটার, বা উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার, যেহেতু দুইটাই দৈর্ঘ্য তাহলে কাটাকাটি যায়, তাহলে এর কোনো এককবিহীন একটা রাশি। তাহলে L/L দৈর্ঘ্য বিকৃতি পাই গেছে, আর পার্শ্ব বিকৃতি আগে থেকে দেওয়া ছিল। তাহলে এখন আমি কি কি বের করতে পারবো না, কিউ তার ক্ষেত্রে পয়সনের অনুপাত বের করতে পারবো। এটা কত আসবে, উপরে থাকবে আমাদের পার্শ্ব বিকৃতি, যেটা আমাদের দেওয়া আছে 0.006, নিচে থাকবে কি দৈর্ঘ্য বিকৃতি, এটা কত 0.0245। আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসবে, এখানে অ্যান্সার আসবে 0.2449। তাহলে এখানে কি দেখতে পাইতেছি, যে আমি যখন পি এর ক্ষেত্রে আমাদের দুইটার ক্ষেত্রে আমাদের কি দেওয়া ছিল, আমি যদি একবার প্রথম থেকে বলি, দুইটার ক্ষেত্রে আমাদের পার্শ্ব বিকৃতি দেওয়া ছিল, কিন্তু পি এর যে দৈর্ঘ্য বিকৃতি এটা ইজিলি বের করতে পারতেছে না আমরা। কি হবে, যে 5% দেওয়া ছিল এখান থেকে দৈর্ঘ্য বিকৃতি বের করতে পারতেছি না, ওইখান থেকে আমি পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি দিলে পি এর পয়সনের অনুপাত পাইলাম 0.2। কিউ এর ক্ষেত্রেও সেম ভাবে পার্শ্ব বিকৃতি দেওয়া ছিল, কিন্তু আমাদের দৈর্ঘ্য বিকৃতি দেওয়া ছিল না। তাহলে কিভাবে বের করা যায়, বলেছে আমাদের ইয়ং গুণাঙ্কের যে ফর্মুলা থেকে আমরা, অথবা মানে আদি যে ফর্মুলা ওইটা থেকেও চাইলে বের করতে পারি। বের করার পর এরকম কিছু একটা আসবে, ওইখান থেকে এরকম যদি আসে, ওইখান থেকে স্মল এল বাই ক্যাপিটাল এল এর ভ্যালু পেয়ে যাবো কত, সামথিং এত পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি পেয়ে গেলাম। আর আমাদের পার্শ্ব বিকৃতি দেয় আছে 0.06, এই পার্শ্ব বিকৃতিকে যদি দৈর্ঘ্য বিকৃতি দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কিউ এর জন্য পয়সনের গুণাঙ্ক পেয়ে যাবে, পয়সনের অনুপাত পেয়ে যাবে। পয়সন অনুপাত একটা পেলাম 0.2, আর 0.2449। তাহলে আমাদের বলছে কি, যে কোন তারটি পয়সন অনুপাত বেশি হবে। তাহলে আমরা দেখতেছি যে কিউ এর যে পয়সন অনুপাত এটা পি থেকে বেশি, তার মানে কি বলতে পারবো, অতএব, তাহলে কি বলতে পারবো, অতএব কিউ এর পয়সনের অনুপাত বেশি হবে, পয়সনের অনুপাত বেশি হবে। আচ্ছা, তাহলে আমাদের লাস্টে অ্যান্সার কি আসলো, যে কিউ এর পয়সনের অনুপাত পি থেকে বেশি।